আসসালামু আলাইকুম। আমি ফরজে ইমরান। এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো গণিত বইয়ের অধ্যায় ৬ এর অনেক গুরুত্বপূর্ণ ২টি এমসিকিউ। যে এমসিকিউ গুলো পারলে তোমরা অনেকগুলো এমসিকিউ সহজেই করতে পারবো। ঠিক আছে? তো তোমরা জানো বা পূর্বে আমার ভিডিও দেখছো যে এমসিকিউ এর ভিডিওগুলো আমি একটা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন লিঙ্ক আপ আছে, যুক্ত আছে, সবগুলো প্রশ্ন আমি এখানে আলোচনা করার চেষ্টা করি এবং কিভাবে তাকে সবগুলো দেখানোর চেষ্টা করি। এই ভিডিওটাও ওইগুলোর ব্যতিক্রম কিছু না। ঠিক আছে? তো এখানেও আমি তোমাদেরকে একটা প্রশ্নের মাধ্যমে কতগুলো প্রশ্ন যুক্ত আছে, মানে লিঙ্ক আছে একটার সাথে আরেকটা, সব লিঙ্কিং যে ব্যাপারগুলো আছে সবগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা দেখি যে কি আছে এখানে প্রশ্নটা। বলছে যে রশ্মির প্রান্তবিন্দু কতটি? রশ্মির প্রান্তবিন্দু। তো রশ্মি কি আমাদের আগে জানতে হবে এবং তারপরে তার প্রান্তবিন্দুর ব্যাপারটা। দেখো রশ্মি মানে হচ্ছে একটা নির্দিষ্ট রেখা, হ্যাঁ, যার দৈর্ঘ্যটা হচ্ছে অনির্দিষ্ট। হচ্ছে রশ্মি। রশ্মি মানে হচ্ছে একটা শুরু আছে তার শেষ নাই। এটার সাথে এই রশ্মির সাথে সম্পর্কিত, দেখো সম্পর্কিত আছে কি কি? আমরা রেখা আছে আর রেখাংশ। রেখা মানে কি? শুরুও নাই, শেষও নাই, শুরুও নাই, শেষও নাই। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি? রেখাংশ। রেখাংশের শুরু আছে, শেষও আছে। হ্যাঁ, শুরু আছে, শেষও আছে। ঠিক আছে? শুরু আছে, শেষও আছে। তো দেখো যার শুরু আছে আবার শুরু শেষ, এটা একটা প্রান্ত। তুমি এক জায়গায় শুরু করছো যেখান থেকে, এটা একটা প্রান্ত। যেখান থেকে শেষ করছো সেটা আরেকটা প্রান্ত। তো যার শুরু আছে, হ্যাঁ, তো এখানে একটা প্রান্ত, তার তো শেষ নেই, তার মানে কি? একটাই প্রান্ত বিন্দু আছে। ঠিক আছে? এটা কি বলছি আমরা? এটা হচ্ছে রেখা। এটা রেখা। হ্যাঁ, এটা হচ্ছে রশ্মি। ঠিক আছে? ওকে। দেখো আর এইটা হচ্ছে রেখাংশ। তো রেখাংশ দেখো তো তোমরা, হ্যাঁ, রেখাংশ। ঠিক আছে? তোমরা লক্ষ্য করো তো রেখাংশ কি আছে? দেখো রেখাংশের শুরু আছে, শেষ আছে, তার মানে কি? তার প্রান্তবিন্দু দুইটি। তার মানে আমরা কি পাইছি? রশ্মির প্রান্তবিন্দু কয়টি? আমরা বলতে পারি রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে একটি। আর রেখার হচ্ছে কোনো প্রান্তবিন্দু নেই, এটা জিরো হইতে পারে অথবা নেই, কথাটা লেখা থাকতে পারে। ঠিক আছে? আর রেখাংশ হচ্ছে দুইটা প্রান্তবিন্দু। ঠিক আছে? দেখো আমি আশা করি তোমরা এই যে দেখো এটার সাথে এই তিনটা প্রশ্নের লিঙ্ক থাকতে পারে। তো এভাবেও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। আশা করি তোমরা এই টাইপের কোনো প্রশ্ন থাকলে তোমরা পারবা। ঠিক আছে? এরপর এটা দেখো, পরেরটার সাথে অনেকগুলো প্রশ্ন অনেকভাবে এলোমেলো করে থাকে। ঠিক আছে? তো দেখো যে পরেরটা হচ্ছে ৬০ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? এই প্রশ্নটা রাজশাহী বোর্ড ২০১৭ তে এসেছে, এটাও ১৭ তে এসেছে, বরিশাল বোর্ডে। ঠিক আছে? তো এখন এখানে প্রশ্ন হচ্ছে ৬০ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? তো সম্পূরক ব্যাপারটা কি? সম্পূরক মানে হচ্ছে আমার এই ৬০ ডিগ্রির সাথে কত যোগ করলে ১৮০ হবে। ঠিক আছে? তো ৬০ এর সাথে তুমি যদি ১২০ যোগ করো তাহলে সেটা কত হবে? ১৮০ হবে। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি ৬০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে ১২০ ডিগ্রি। আর ১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে ৬০ ডিগ্রি। তখন বলছে এই কোণের এই ১২০ এর অর্ধেক কত বলছে? ১২০ এর অর্ধেক কত? ৬০। এটার আনসার হবে ৬০। ঠিক আছে? তোমরা এইটা পারবা, কিন্তু এটার সাথে আরেকটা কথা যুক্ত থাকে যে পূরক কোণ কত? কিন্তু এখানে বলতো ৬০ ডিগ্রি কোণের পূরক কোণের অর্ধেক কত? তো ৬০ এর পূরক কত? সম্পূরক হইলে দুইটার যোগফল হইব কত? ১৮০। আর পূরক হইলে ৬০ এর সাথে কত যোগ করলে ৯০ হইব? ৯০। তো ৯০ মানে হচ্ছে কত? ৩০ যোগ করলে হইব ৯০। ঠিক আছে? তো এই ৯০ হইলে দুইটার যোগফল, তাহলে সেটা কি? পূরক কোণ। আর এই ৩০ এর অর্ধেক কত হইব তখন? ১৫। যদিও এটা এই প্রশ্নের, হ্যাঁ, প্রশ্ন মানে যদিও এটা এই প্রশ্নের না, মানে এটার সাথে লিঙ্ক থাকে, এই টাইপের হতে পারে, এই জন্য আমি এইটাকে এইভাবে অ্যাড করছি। তো এই প্রশ্নটা আমি অনেকবার অনেকভাবে পাইছি, হ্যাঁ, চিত্র দিয়েও থাকে, সেটা আমি পরবর্তীতে অন্য ভিডিওতে তুলে ধরবো। টাইপ ভিত্তিক যে আমার এমসিকিউ এর যে আলোচনা আছে সেই আলোচনাতে সেটা তুলে আনবো। আশা করি তোমরা আমার এই ভিডিওর যে আলোচনাটা আছে সেটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।